হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা গাছ বসাতে। তো সেটা হলো পাতাবাহার বা পয়েনসেটিয়া। এই পাতাবাহার বা পয়েনসেটিয়া গাছ আমি কিভাবে এক টব থেকে আরেক টবে স্থানান্তরিত করব সেটাই দেখাবো। আমি পয়েনসেটিয়া বা পাতাবাহার গাছের ভিডিও তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো এবারে আমি ওই পাতাবাহার বা পয়েনসেটিয়া গাছটা এখন অনেক বড় হয়ে গেছে ওই টবের ভিতর। ওই টব থেকে তুলে এক টব থেকে অন্য টবে স্থানান্তরিত করব। তো আমি কিভাবে করব, কিভাবে মাটি তৈরি করে রাখবো আগে, তারপরে আমি গাছটা 15-20 দিন পরে ফিরে এসে গাছটা আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা, আমি তাহলে এই পাতাবাহার গাছটার জন্য আমি এই 20 ইঞ্চি টবটা নেব। তো এই টবের ভিতরে আমি সমস্ত সব কিছু দিয়ে রেডি করে রাখবো অন্য একটা পাত্রে মাটি তৈরি করে। তো মাটিটা আমি কি কতটা কি দেব দেখো। আমি 30% মাটি দেব, 30% বালি দেব, 30% গোবর সার দেবো, আর কম্পোস্ট সার দেবো 30%, আর সর্ষের খোল দেব এই 50 গ্রাম মতো, আর কোকোপিট দেব 3%, আর হাড়ের গুঁড়ো দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়, তো আমি দিচ্ছি না। আর একটু আমি 16-26 সারটা দেব, দিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখে দেব। রেডি করে রেখে দেওয়ার পরে আমি আবার ফিরে এসে দেখাবো। দেখো, আমি সমস্ত উপকরণ রেডি করেই রেখেছি। এইগুলো আমি এক জায়গায় আমি তৈরি করব, মাটিগুলো তৈরি করে আমি আবার ফিরে এসে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি 25 দিন পরে ফিরে এসেছি। বন্ধুরা, তোমরা দেখো, এই সেই আমার পাতাবাহার গাছটা। এই গাছটা আমি প্রতিস্থাপন করব। তো আমি এই টবটা একদম ভিজে ছিল, আমি 2 দিন একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম। তারপরে মাটিটা আলগা হয়ে গেছে, অনায়াসে উঠে যাবে। এই থেকে তুলে আমি আরেকটা টবে বসাবো। এই আমার সেই টবটা, 20 ইঞ্চি টব এটা। তো যাই হোক, প্রথমে আমার ড্রেন ব্যবস্থাটা ভালো করতে হবে, কেননা পাতাবাহার গাছ একটু স্যাঁতসেঁতে ভাব পছন্দ করে, কিন্তু অতিরিক্ত জল জমলে কিন্তু গাছটা মারা যায়। আমার মারাও গেছে, 2টো গাছ মারা গেছে এই গাছটা। সেই জন্যে সবসময় আমরা ড্রেনের ব্যবস্থাটা খুব ভালো করব। আমি তো বালি, স্টোন চিপ এইসব তো দেবই, তাছাড়া আমি আরও উপরে একটু খোসা টোসা দেবো। তো দেখো, আমি প্রথমেই একটা খোলাম পুঁতি দিয়ে এটাকে আটকে দিলাম। তারপরে কিছু স্টোন চিপ তো আমার কাছে নেই, তো আমি ছোট ছোট এই যে পাথরের টুকরোগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি কিছু বালি, এই যে বালি আমি কিছু দিয়ে দেব। কিছু বালি দিয়ে দেব একদম নিচে। তাছাড়া মাটিতে আমার তো মাটির ভিতরে তো বালি, তারপরে একটু জল দিয়ে দেব। তারপরে আমার তৈরি করা মাটিগুলো দেব। তার আগে আমি ড্রেন ব্যবস্থা আরও ভালো করার জন্যে আমি একটু ছোবড়ার খোসা দিয়ে দেব, যাতে একদম গোড়ায় জলটা না জমতে পারে। সেই জন্যেই আমি আরও একটু নারকেলের খোসাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে খোসাগুলো দিয়ে দেব। এইবারে আমার তৈরি করা সমস্ত মাটিগুলো এর ভিতরে দিয়ে দেব। তোমরা দেখো, আমি এই টবটার ভিতরে মাটি দিয়ে দিয়েছি। আমি যেহেতু ওই টব থেকে তুলে এই গাছটা বসাবো, ওই টবটার ভিতরে গাছটায়ও অনেকটা মাটি আছে। মাটিগুলো আমি ভাঙবো না বেশি, আমি তুলে সরাসরি এখানে বসিয়ে দেব। তোমরা দেখো, এই সেই গাছটা আমি হাত দিয়ে দেখো অনায়াসে উঠে গেল। আর দেখো কত শিকড়ে ভর্তি হয়ে গেছে। আমি এই গাছটা বেশি কাটাকাটি করব না। তো এখন আমি সাবধানে ওই বড় টবের ভিতরে বসিয়ে দেব। অন্য অন্য গাছের শিকড় আমি কেটে কেটে নিই, কিন্তু এই টবের ভিতরে আমি শিকড়গুলো কাটবো না, সরাসরি আমি বসিয়ে দেব। সুন্দর করে বসিয়ে দিলাম। এবার যেখানে যেখানে ফাঁকা আছে সব মাটি দিয়ে সুন্দর করে আটকে দেব, ভর্তি করে দেবো মাটি দিয়ে। এখানে সমস্ত মাটি রেডি করাই আছে। এবারে আস্তে আস্তে ফাঁকাগুলো পূরণ করে দেবো। গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দেব, দিয়ে তারপরে সামান্য জল দিয়ে একটু ছায়াচ্ছন্ন জায়গায় আমি রেখে দেব।
দেখো সুন্দর করে আমি মাটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু সামান্য জল দিয়ে দেব। তাহলে গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। দেখো এত বড় গাছ। আর আমি এবারে গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে দেব, অতিরিক্ত দেব না, তাও মোটামুটি ভালো করে মাটিগুলো ভিজিয়েই দেব। জল দেওয়া হয়ে গেছে। এবারে গাছটাকে আমি একটু ছায়া জায়গায় দুদিন রেখে দেবো। অবশ্য এটা আমার ছায়া জায়গায় না রাখলেও হবে, কেননা আমি এর গাছ থেকে একটা শিকড়ও বাদ দেইনি, সেই টব থেকে তুলে সরাসরি এই টবের ভিতর বসিয়ে দিয়েছি। অন্য অন্য বেল ফুল টুল, জবা ফুল টুল তোমরা দেখেছো আমি সমস্ত শিকড় বাদ দিয়ে দিই, দিয়ে বসাই, কিন্তু এই গাছটায় আমি কোনো শিকড় বাদ দেইনি, কেননা এই গাছটা খুব নরম টাইপের গাছটা খুব, সেই জন্যে আমি এর কোনো শিকড় টিকড় বাদ দেইনি। আস্তে আস্তে ধরে টব থেকে তুলে, ছোটো টব থেকে তুলে বড় টবে প্রতিস্থাপন করে দিলাম। আর এই গাছটা আমি বেশি রোদ্দুরে রাখবো না, এই গাছ বেশি রোদ্দুর সহ্য করতে পারে না। যেখানে অল্প 4-5 ঘন্টা রোদ্দুর পরে সেখানে গাছটা আমি রেখে দেব। আর তারপরে শীতকাল আসলে, তারপরে শীতকালে তো বেশি রোদ পড়ে না, সেই জন্যে গাছটা আমি শীতের সময় আমি রোদ্দুরে রাখবো। তাছাড়া এই গাছটা আমি এই গ্রীষ্মকালেটা আমি এই প্রখর রোদ্রে রাখি না, সবসময় এই গাছটা আমি সাবধানে রেখে দিই। আবার বর্ষাকালেও বেশি জল পাওয়ানো যায় না, মানে জল যাতে না পড়ে বেশি, সেইটা বুঝেই রাখতে হয়। বেশি জল পড়লে গোড়ায় আবার জল জমলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, পচে। আমার এরকম গাছ এরকম বড় বড় হয়ে 2-3টে গাছ আমার নষ্ট হয়ে গেছে। আমি ম্যাচলার ভিতরে আমার গাছ ছিল, সেই গাছটা জল জমে গোড়ায় নষ্ট হয়ে গেছে। আর সেই জন্যে আমি এখন খুব সাবধানে গাছগুলো রাখি। সাধারণত এই গাছগুলো খুব সুখী গাছ বলবো। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই পয়েন্টসেটিয়া বা পাতাবাহার গাছের ভিডিওটা দেখলে আমি তাহলে বন্ধুরা তোমরা তাহলে আমার এই পাতাবাহার গাছের ভিডিওটা দেখলে আমি খুব সহজ পদ্ধতিতে আমি এই গাছটা বসালাম। এটা কোনো কঠিন না, আমরা যে কেউই পারবো। আমি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি একদম সহজ পদ্ধতি কী লাগবে সেই সমস্ত বলে মাটিটাকে রেডি করে রেখেছিলাম। তার 20-25 দিন পরে ফিরে এসেই আমি গাছটা প্রতিস্থাপন করেছি, তা তোমাদের সাথে সব আমি দেখালাম। এবারে আমি এর ডাল পরবর্তীতে আমি তোমাদের দেখাবো এই গাছের কিভাবে ডাল কেটে কেটে আমি অন্য নতুন নতুন গাছ আমি তৈরি করব, সেটা তোমাদের সাথে আমি পরে আসবো। আজকে শুধু এই গাছটা আমি তোমাদের দেখালাম প্রতিস্থাপন করা। তো তোমাদের যদি আমার এই গাছ বসানোটা, পাতাবাহার গাছ বসানোটা, প্রতিস্থাপন করাটা যদি ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। পাতাবাহার গাছ আমাদের ছাদ বাগানের সৌন্দর্যটাই পাল্টে দেয়। পাতাবাহার গাছ, কাগজ ফুল, এই সমস্ত গাছগুলো সব আমাদের ছাদ বাগানে যদি 2-3টে থাকে অপূর্ব লাগে। ছাদ বাগান আমি বলছি একদম সৌন্দর্য পাল্টে দেয়। তোমরাও দেখো করে, তবে একটু গাছগুলো বেশি বড় বড় হলে খুব ভালো লাগে। যাই হোক, আসি তাহলে সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।